আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গোটা ঘটনাটা নিজের হাতে নিপুণভাবে সাজায় সংযুক্তা সেন। এই ম্যানিপুলেটেড অভিযোগের ভিত্তিতে রজত সমাদ্দারকে নিজের অফিস থেকে বের করে দেন। তুমি সবটা খুলে বলো, সাহস করে বলো রশ্মিকাদি, আমরা রয়েছি। ম্যাম যখন আমাকে এই কাজটা করতে বলেছিলেন আমি বাধা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি কিছুতেই এই কাজটা করব না। ও খুব ভদ্র ডিসেন্ট একটি ছেলে, আমরা সম্পর্কে আছি। আমি কেন খামোখা ওর নামে একটা কমপ্লেন করতে যাব? কিন্তু তখন ম্যাম বলেন, আমার কথা না শুনলে না তার ফল ভালো হবে না রশ্মিকা। রজত যখন সবটা জেনেই গেছে তখন ওকে তো আমি বার করেই দেবো। আর তুমিও যদি আমার হেল্প না করো তাহলে কিন্তু তাহলে তোমাকেও বার করে দেবো, অফকোর্স, বদনাম দিয়ে। আর এমন বদনাম যাতে তুমি আর কখনো এই কর্পোরেট ওয়ার্ল্ডে সার্ভাইভই না করতে পারো। এবার দেখো, তোমার কাছে পিওর লাইফ ইন্ডাস্ট্রিজের মতো একটা কোম্পানির চাকরি বেশি ইম্পর্টেন্ট নাকি 2 মাসের রজত? অবজেকশন মাই লর্ড, রশ্মিকা দেবী কোর্টকে ভুল তথ্য দিচ্ছেন। সংযুক্তা সেনকে মেলাইন করবার জন্য পারুল চক্রবর্তী সব এগুলো সাজানো ঘটনা। পারুল চক্রবর্তী রশ্মিকা দেবীকে ম্যানিপুলেট করেছে। আমি এখানে কোনো কথাই বলবো না। ধর্মবতার কে কাকে মেলাইন করেছে, ম্যানিপুলেট করেছে, এটা রশ্মিকাদি নিজে মুখে বলবে। ধর্মবতার, আপনি অনুমতি দিলে রশ্মিকাদি ওর বক্তব্য শেষ করতে পারবেন। রশ্মিকা দেবী, আপনি বলুন। না ধর্মাবতার, পারুল আমাকে কোনোভাবেই ম্যানিপুলেট করেনি। বরং পারুল যা করেছে তা হলো আমার এই ভয়কে জয় করার শক্তি জুগিয়েছে। এই সংযুক্তা সেন একজন সাংঘাতিক মহিলা। উনি আমার এই ভয়, আমার এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে আমাকে ম্যানিপুলেট করে গেছেন। আমাকে দিয়ে এই জঘন্য কাজটা করিয়েছেন, যার অপরাধ আমাকে এতদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি হাসছিলাম, পাচ্ছিলাম, অফিসে আর বাকি 5 জনের মতো নর্মাল কাজকর্মও করছিলাম, কিন্তু আমার আত্মা যেন মরেছিল। আমি আয়নায় নিজের দিকে তাকাতে পারতাম না, আমার অসুবিধা হতো। আজকে সব সত্যি বলতে পেরে আমি যেন মুক্তি পাচ্ছি। আমি সব বলবো আজকে ধর্মাবতার। ধর্মাবতার, তখন আমার বাবার সদ্য সার্জারি হয়েছে, ফ্ল্যাটের ইএমআই চলছে, আর তারই মধ্যে সংযুক্তা সেনের এই হুমকি। তার কথা মেনে না চললে চাকরি চলে যাওয়ার হুমকি। বাবার ওই অবস্থাতে আমি চাকরি চলে যাওয়ার ধাক্কাটা নিতে পারতাম না, তাই আমি বাধ্য হয়ে রজতের বিরুদ্ধে ওই মিথ্যে অভিযোগটা আনতে বাধ্য হই। কিন্তু আমি বুঝতে পারিনি যে রজত এরকম একটা কাজ করে ফেলবে। আমি যা সেটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো ও সামলে নেবে, ও অন্য কোম্পানিতে চাকরি করবে। কিন্তু ওর ওপর কিরকম মানসিক চাপ আনা হয়েছিল, এই সংযুক্তা সেন কিরকম মেন্টালি প্রেসার দিয়েছিল ওর ওপর, তার কোনো আইডিয়া ছিল না আমার কাছে। আমি ভুল করে ফেলেছি ধর্মপত্র, আমি ভুল করে ফেলেছি। এই মহিলার কথা শুনে তুমি আমার ছেলেটার সঙ্গে বেইমানি করলে। ও তো তোমায় ভালোবেসেছিল, তাই না? ছি! আমার কিছু করার ছিল না কাকিমা, আমাকে আপনারা মাফ করবেন, আমার কিচ্ছু করার ছিল না। রশ্মিকা দেবী, আপনি নিজেকে সামলে নিন প্লিজ, আপনার জায়গায় গিয়ে বসুন। রায়ন বসু, পারুল চক্রবর্তী, আপনারা আপনাদের বক্তব্য শেষ করুন।
গোটা ঘটনাটা নিজের হাতে নিপুণভাবে সাজায় সংযুক্তা সেন। এই ম্যানুপুলেটেড অভিযোগের ভিত্তিতে রজত সমাদ্দারকে নিজের অফিস থেকে বের করে দেন। ইয়েস, আর তারপরেই এত বড় ধাক্কা সহ্য না করতে পেরে রজত সমাদ্দার সুসাইড করতে বাধ্য হয়। এবার বুঝতে পারছেন তো ধর্মাবতার, রজত সমাদ্দারের মৃত্যুর পেছনে আসলে এই সংযুক্তা সেনই দায়ী। পারুল, তুমি আমায় এইভাবে হিউমিলিয়েট করলে তো, কিন্তু এবার আমার কি হবে? মিস্টার মুন্সির মুখেও তো দেখছি কোনো কথা নেই। তাহলে কি রায় দেবেন আদালত? কি হবে এবার আমার? এবার ভার্ডিক দেওয়ার সময় এসেছে। নিজের সবটা দিয়ে চেষ্টা করলাম বাবা ভুবনেশ্বর, এবার তুমি ওই মহিলার উচিত শিক্ষা দাও। পারুল তো কম চেষ্টা করলো না, সব তাস খেলা হয়ে গেছে বাবা ভুবনেশ্বর। এবার দেখো দেখো যেন রজত দা আর সুবিনয় দা এরা সুবিচার পায়। তুমি দেখো বাবা ভুবনেশ্বর, প্লিজ। সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষীর বয়ান খতিয়ে দেখা যাচ্ছে যে পিওর লাইফ ইন্ডাস্ট্রিজের দুজন এমপ্লয়ি সুবিনয় পাল এবং রজত সমাদ্দারের মৃত্যুর ঘটনায় বর্তমান এমপ্লয়ি পারুল চক্রবর্তী যে অভিযোগগুলো করেছে, আদালত তার মধ্যে সারবত্তা খুঁজে পেয়েছে। আদালত মনে করছে যে সংযুক্তা সেনের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের পেছনে সত্যতা রয়েছে। সুবিনয় পাল এবং রজত সমাদ্দার দুজন এমপ্লয়ি মৃত্যুর ঘটনার পেছনে ওনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাত রয়েছে। শুধু তাই নয়, কোম্পানির টাকা তছরূপের পেছনেও ওনার বড় ভূমিকা রয়েছে। তাই সংযুক্তা সেনকে আন্ডার ট্রায়ালে রেখে বিস্তারিত তদন্ত করে 1 মাসের মধ্যে পুলিশকে চার্জশিট পেশ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। সংযুক্তা সেন, you are no longer CEO or in any way in power of Pure Life Industries. এর সাথে সাথে আদালত ডক্টর শায়ন লাহিড়ির রেজিস্ট্রেশন ক্যান্সেল এবং তার নার্সিং হোমের লাইসেন্স বাতিল করার নির্দেশ দিচ্ছে। এবং সুবিনয় পালের চিকিৎসায় গাফিলতির জন্য সুবিনয় পালের পরিবারকে 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিচ্ছে এই আদালত।